কত দুঃখ শোক কাঁদে কত লোক নয়ন মোছায় ভাঙে আলয় হরে শূন্য কোথায় আশ্রয় তারে ঘরে ডেকে নাও প্রেমের তৃষায় হৃদয় শুকায় দাও প্রেম সুধা দাও ওহে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে যাও। শুভ সন্ধ্যা। আমি রকিবা খান লুবা, বাংলাদেশ থেকে। প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রবীন্দ্রসঙ্গীত ফেসবুক পেজকে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। যারা এই পেজের সাথে যুক্ত আছেন, এই করোনাকালীন সময়ে আপনারা যে মহৎ কাজ করছেন, অর্থাৎ আপনাদের বার্তা পৃথিবীর সকল মানুষের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছেন। কিভাবে? সঙ্গীতের মধ্য থেকে। তো আপনারা কিন্তু প্রতিটা মুহূর্তেই আমাদেরকে আমাদের মনোবল বাড়ানোর জন্য চেষ্টা করে চলেছেন। তাই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ভীষণ ভালো লাগছে যখন আমি ভাবছিলাম যে আজ একটু দেরি হয়ে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য, কিন্তু আমার সাথে আপনারা আছেন 256 জন। এটা আমার অনেক বড় প্রাপ্তি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনারা আজকে জেনেছেন হয়তো যে বিষয়টি নিয়ে গান করব এবং কথা বলবো, যে মিউজিক থেরাপিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার। আমি গান করব, গানের মাঝে মাঝে এই বিষয়ে কথা বলব। মিউজিক থেরাপি, আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে মিউজিক থেরাপি কিন্তু নিয়ে থাকেন, কিন্তু আমরা হয়তো অনেক সময় সেটা বুঝি না। কিভাবে বুঝি না? যে কোন গানটা আমাদেরকে কিভাবে শক্তি দিচ্ছে, কোন গানের কথা আমাদেরকে ভাবাচ্ছে। তো এরকম কিছু কিছু গান আছে, যেমন আমার শিক্ষাগুরু সঙ্গীতজ্ঞ প্রয়াত মুক্তি মজুমদার, উনি বলতেন যে প্রতিদিন সকালে এমন একটি গান বেছে নেবে যে গানটি তোমাকে অনেক বেশি শক্তি যোগাবে। এবং আমি ছোটবেলা থেকেই গণসংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো এই গণসংগঠনের সাথে যুক্ত থাকার কারণে আমার যেটা হয়েছে, সবসময় মনে হতো যে কি করে গান নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা যায়। এবং একটা সময় গান করতে করতে আমার কিন্তু মনে হয়েছে যে হ্যাঁ, গান দিয়ে মানুষের পাশে থাকা যায়। সেটা কিভাবে? আজ সেই কথাগুলোই আপনাদের সাথে বলবো। আশা করছি আপনারা সাথে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একেবারে শেষ পর্বে মঙ্গুতে বসে রবীন্দ্রনাথ বলছেন, আমি কোনো দেবতা সৃষ্টি করে প্রার্থনা করতে পারিনি। নিজের কাছ থেকে নিজের সেই দুর্লভ মুক্তির জন্য চেষ্টা করি। সে চেষ্টা প্রত্যহ করতে হয়, তা না হলে আবিল হয়ে ওঠে দিন। আর তো সময় নেই। যাবার আগে সেই বড় আমিকেই জীবনে প্রধান করে তুলতে হবে, সেইটি আমার সাধনা। অর্থাৎ আমার মধ্যে যে একটা আমি আছে, সেখানে যে সবচেয়ে বড় শক্তি, এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ তার এই লেখার মধ্য থেকে বলেছেন। এবং এই লেখাটা পড়তে পড়তে আমার শিক্ষাগুরুর কথা তখন মনে হলো যে দিদি তো বললেন যে তুমি এমন একটা গানকে তোমার জীবনে বেছে নাও যে গানটা তোমাকে অনেক অনেক বেশি শক্তি দেবে। তো এই করতে করতে যেটা হয়, এই যে এখন আমি কিন্তু গীতবিতান এরকম ভাবে করে উল্টাই, সবসময়তেই কম বেশি কিন্তু উল্টাই। তো একটা গান রবীন্দ্রনাথের আমাকে খুব বেশি ভাবালো, এবং এই গানটার একটা জায়গায় রবীন্দ্রনাথ বলছেন, দাও মোরে মঙ্গল ব্রত সার্থ করো
দূরে প্রহত, থামায়ে বিফল সন্ধান, জাগাও চিত্তে সত্য জ্ঞান। আমরা কিন্তু সবাই প্রেয়ার করি প্রতিদিনই, কিন্তু আমরা যে ধর্মাবলম্বী আছি, এবং সেই প্রেয়ারটা কিন্তু আমরা আমাদের যে, যদি বলি আমি, যাদের যে শব্দগুলো প্রয়োগ করতে হয়, যে স্তুতি আছে, যে দোয়াগুলো আছে, রবীন্দ্রনাথের এই গানটি যদি সেই প্রেয়ারের মতো করেই আমরা করি, দাও মোরে মঙ্গল ব্রত, স্বার্থ কর দূরে প্রহত, থামায়ে বিফল সন্ধান, জাগাও চিত্তে সত্য জ্ঞান। আমাদের মনের মধ্যে প্রতিটা মুহূর্তে সত্যের যে জ্ঞান, সেটাকে জাগানোর কথা রবীন্দ্রনাথ কিন্তু বলছেন। আমরা সেটা জাগানোর চেষ্টা করছি, কিন্তু কোথাও কোথাও মাঝে মাঝে আমরা কিন্তু আটকে যাই। যখন আটকে আমরা যাই, সেই সময়টাই কিন্তু আমাদের দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বটা আমাদের পারিবারিকভাবে হয়, এই দ্বন্দ্বটা আমাদের মানসিকভাবে হয়, এই দ্বন্দ্বটা আমাদের সামাজিকভাবে হয়। তো আমি এই গানটি দিয়ে শুরু করব শঙ্করার আগে, এই সন্ধ্যাকালীন রাগ। আপনারা যারা সাথে আছেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমাদের দৈনন্দিন জীবনে সঙ্গীতের অন্তর্নিহিত শক্তিকে কিভাবে আমরা ধারণ এবং লালন করে আমাদের আত্মশুদ্ধি ঘটাতে পারি, আজ সে কথাই বলবো গানে গানে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি আবারও রবীন্দ্রসঙ্গীত পেজের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা যারা সাথে আছেন, যারা শুনছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার দুই সহোদর আছে, অভিজিৎ এবং সুকান্ত, তাদের প্রতি রইল আমার ভীষণ ভালোবাসা, যারা আমাকে আজকে এখানে এই মেলবন্ধন করে দিয়েছে। আমার সঙ্গে শিক্ষাগুরু বলতেন কি, আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি যে গানটা গাইছো, এই গানটা কি পড়েছো? হ্যাঁ দিদি। আচ্ছা, এই গানটা পড়ার পর তোমার কি কোথাও মনে হচ্ছে যে তোমার জীবনের সাথে যায়? না দিদি, ভাবেনি তো। যে তুমি আবার পড়ো, ৩ বার ৪ বার পড়ে না গানগুলোকে দিদি যদি না পড়াতেন, তাহলে কিন্তু এই যে মিউজিক থেরাপি নিয়ে কাজটা শুরু করার যে প্রয়াস রেখেছিলাম, এটা কিন্তু আসলে হতো না। তো আমি গান দিয়ে শুরু করি, তারপর গানে গানে কথায় কথায় আবার আলোচনায় চলে যাব। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। আমারে করো জীবন দান, প্রেরণ করো অন্তরে তব আহ্বান, আমারে করো জীবন দান, প্রেরণ করো অন্তরে তব আহ্বান, আমারে করো জীবন দান। আসিছে কত যায় কত, পাই শত হারাই শত, আসিছে কত যায় কত, পাই শত হারাই শত, তোমারে পাই রাখ অচল মোর প্রাণ, আমারে করো জীবন দান। দাও মোরে মঙ্গল ব্রত, স্বার্থ করো দূরে প্রহত, থামায়ে বিফল সন্ধান, জাগা চিত্তে সত্য জ্ঞান, লাভে ক্ষতিতে
এই যে রবীন্দ্রনাথের এই গানটির মধ্যে আমারে করো জীবন দান, প্রেরণ করো অন্তরে, তব আহ্বান, যে আহ্বান রবীন্দ্রনাথ এখানে রেখেছেন, তো এই গানটি শুধু একদিন গাওয়ার কিন্তু বিষয় নয়, প্রতিদিনই গাওয়ার বিষয়। যখন নিত্যদিনে আমি এই গানটি ধারণ করব, লালন করব, তখনই কিন্তু সেটা মিউজিক থেরাপি হয়ে যাবে। যেমন আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি, আমার খুব কি বলবো যে আজকের ঘুমটা এত সুন্দর ছিল, মানে একদম ভাঙার পরপরই না দাও মোরে মঙ্গলব্রত এই শব্দ কানে এসছে লাইনটি, এবং তখন আমি ওখানে শুয়ে শুয়ে পাঠ করছি। তো এই যে আমার যারা সঙ্গীত শিক্ষাগুরু, রবীন্দ্রনাথের হাত ধরে যারা এসেছেন, তারা যেভাবে করে শিখিয়েছেন আমি চেষ্টা করি, এবং এই জায়গাগুলোকে মানে নাড়াচাড়া করতে করতেই এ ধরনের অনুভূতি কিন্তু আমার মধ্যে এসেছে। মিউজিক থেরাপি, তাই তো? আপনারা জেনেছেন যে আজকে এই যে মিউজিক থেরাপিতে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যবহার, সেটা নিয়েই আজকে কথা বলবো। আপনারা যারা সাথে আছেন, আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাচ্ছি যে এই করোনাকালীন সময়ে অনেক গান কিন্তু আছে যে গানগুলো আপনাদেরকে ভাবিয়েছে, শক্তি দিয়েছে। আপনাদের কখনো মন খারাপ হয়েছে, খুব অস্থির লাগছে, কোনো না কোনো গান কিন্তু আপনাদের ভালো লেগেছে বা শক্তি দিয়েছে। আপনারা যদি এই কমেন্ট অপশনে সেই গানগুলো একটু লেখেন, তাহলে আমার পরবর্তী রিসার্চের কাজের জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার যাচ্ছি যে মিউজিক থেরাপি নিয়ে বলছিলাম। আপনারা যারা আছেন, আমার মনে হয় যে একটু যদি মিউজিক থেরাপির ইতিহাসটা একটু বলি, তাহলে সবার জন্য একটু সুবিধা হবে। আপনারাও যে যা জায়গা থেকে হয়তো পরবর্তীতে এই বিষয়ে যদি আগ্রহ প্রকাশ করেন, আপনারাও কিন্তু কাজ করতে পারবেন। মিউজিক থেরাপির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। তো প্রাচীন গ্রিসে প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস যে সকল দার্শনিকরা ছিলেন, তারা কিন্তু এই মিউজিক থেরাপির কথা অনুভব করেছিলেন, এবং তাদের যে আলোচনা সেই সময় সেখানের গ্রন্থগুলোতেও কিন্তু মিউজিক থেরাপির কথা জানা যায়। এছাড়াও সবচেয়ে যে পুরাতন গ্রন্থ রিচার্ড ব্রাউনের লেখা 1729 সালে যেটা প্রকাশিত হয়েছিল, মেডিসিনা মিউজিকা, সেখানেও কিন্তু মিউজিক থেরাপির কথা উল্লেখ করা আছে। এবং আজ থেকে 100 বছর আগে ফ্লোরেন্স নাইটিঙ্গেল চিকিৎসা বিজ্ঞানে কিন্তু সঙ্গীতের ব্যবহারের কথা উল্লেখ করে গেছেন। এছাড়াও আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, আমরা সেখানে দেখব ইনহেরেন্ট পাওয়ার অফ মিউজিক, অর্থাৎ সঙ্গীতের অন্তর্নিহিত শক্তিকে কিভাবে পৃথিবীর সংকটময় সময়ে কাজে লাগানো হয়েছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু যারা আহত সৈন্যরা ছিলেন, তাদেরকে মনোবল বাড়ানোর জন্য এবং শারীরিক মানসিকভাবে সুস্থ রাখার জন্য কিন্তু মিউজিক থেরাপি দেওয়া হতো। তাহলে আমরা বুঝতেই পারছি যে বিজ্ঞানের ভাষাতে সঙ্গীতের সাথে আমাদের মানুষের একটি নিবিড় সম্পর্ক আছে, এবং বিজ্ঞানের যে কল্যাণ, এই কল্যাণের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন এবং অক্সিটোসিন নামক একটি হরমোন নিঃসরণের ফলেই আমরা গান শুনে আনন্দ লাভ করি, আমরা গান শুনে প্রশান্তি লাভ করি। এছাড়াও যারা মিউজিক থেরাপি নিয়ে গবেষণা করছেন, তাদের মধ্যে দ্য ব্রিটিশ আমেরিকান সোসাইটি অফ হাইপারটেনশন, তাদের গবেষণায় দেখা গেছে যে আমাদের মানব দেহের প্রায় 72 রকমের শারীরিক এবং মানসিক যে রোগগুলো আছে, মিউজিক থেরাপির মাধ্যমে সেটি নিরাময় করা সম্ভব। তাহলে আমরা একটু জেনে নিই যে শারীরিক সমস্যাগুলো কোন কোন ক্ষেত্রে মিউজিক থেরাপি আমাদের উপকৃত করতে পারে। যেমন হাঁপানি আছে, অ্যালজাইমার আছে, সিজোফ্রেনিয়া আছে, স্ট্রোকের পেশেন্ট যারা আছেন, হার্টের সমস্যা যাদের আছেন, রক্তচাপ নিয়ন্ত্রণ, এমনকি ক্যান্সারের পেশেন্টদেরকেও কিন্তু মিউজিক থেরাপি দেওয়া হয়। আমার মা দীর্ঘ 11 বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মায়ের একেবারে শেষ দিকে কিন্তু আমি মাকে মিউজিক থেরাপি দেওয়ার চেষ্টা করেছি। মানসিক যে রোগগুলো আছে সেক্ষেত্রে আসলে মানসিক রোগগুলোর ক্ষেত্রে আমরা কি কি ধরনের মানসিক রোগে আমরা ভুগি? হতাশা আছে আমাদের, অবসাদ আছে, আমাদের নিদ্রাহীনতা আছে, দুশ্চিন্তা আছে, আমাদের মৃত্যু ভয় আছে, আমাদের ক্ষুধা মন্দা আছে, আমাদের একাকিত্ব আছে। এই ধরনের মানসিক রোগীও যারা আছেন, তারাও কিন্তু এই মিউজিক থেরাপির মাধ্যমে উপকৃত হতে পারেন। সর্বোপরি যেটা বলবো, আমি যে বিষয়টা নিয়ে অনেক বেশি কাজ করছি, যারা অটিস্টিক আছেন, আপনারা আমার প্রোফাইল পিকচারে দেখবেন যে এখানে কভার ফটোতে
আমার সাথে ৩ জন কিশোর আছেন। তাদেরকে কিন্তু আমি প্রতিনিয়ত মিউজিক থেরাপি দিয়ে যাচ্ছি। তারা বুদ্ধি প্রতিবন্ধী এবং আমি চেষ্টা করছি তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে হয়তো কিছুটা নিয়ে আসার। তো মিউজিক থেরাপি নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে আমরা যদি একটু বলি যে বিশ্বের কোন, কোন দেশে মিউজিক থেরাপি নিয়ে কাজ হচ্ছে, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়াতে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতেও মিউজিক থেরাপি নিয়ে কাজ হচ্ছে। বাংলাদেশে আমরা গানের তরী খুলনা গত ৬ বছর ধরে মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি। যখন মিউজিক থেরাপি নিয়ে কাজটা শুরু করি, প্রথম দিকে কিন্তু অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। রবীন্দ্রনাথের গান নিয়ে কি করে সাধারণ মানুষের কাছে যাওয়া। তো আমরা কিন্তু মিউজিক থেরাপি সেশনে বিভিন্ন রকমভাবে আমাদের পার্ট করা থাকে। আমাদের একজন ডাক্তার আছেন, উনি চিকিৎসার ক্ষেত্রে মিউজিক থেরাপির কি ভূমিকা সে বিষয়ে আলোচনা করেন এবং আমাদের একটা বিষয় থাকে ওখানে যে গানের বাণী ও সুর, আমাদের দৈনন্দিন জীবনে গানের বাণী ও সুরকে আমরা কিভাবে ধারণ করতে পারি। তো আজকে কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলবো। তো গানের তরী খুলনা আমরা এই পর্যন্ত প্রায় মিউজিক থেরাপি সেশন করেছি এবং আমি 1 to 1 কাউন্সেলিং করছি, অনেক গ্রুপ কাউন্সেলিং করেছি, আমার একাধিক কিন্তু হচ্ছে কেস স্টাডি আছে এবং প্রায় ৩,৫০০-এর বেশি মানুষ এখানে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র কিন্তু মানে সকল শ্রেণীর মানুষ, শুধুমাত্র বলতে যে শিক্ষক, আইনজীবী, ছাত্র, আপনার যারা শিল্পী আছেন এরা বাদেও কিন্তু যারা শ্রমিক শ্রেণীর আছেন তাদেরকেও কিন্তু আমি চেষ্টা করেছি, অর্থাৎ সকল শ্রেণীর মানুষকে কিন্তু চেষ্টা করেছি এই মিউজিক থেরাপির আওতায় নিয়ে আসার জন্য। তো আমরা গানের তরী খুলনা যে কাজটি করছি সেটা কিন্তু নন ক্লিনিক্যাল কাজ, অর্থাৎ এই মিউজিক থেরাপিটা সর্বসাধারণের জন্য, সবাই নিতে পারেন, আপনি নিতে পারেন, আমি নিতে পারি। আমাদের প্রত্যেকেরই যে সংকট হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা অনেক রকম ভাবে কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠতে পারছি না, সেখানে রবীন্দ্রনাথের গান কিভাবে আমাদের সহায়ক হতে পারে। আমি তো এটা সংখ্যাগত কথা বলছিলাম, যদি গুণগতর কথা বলি, এখানে আমার আজকে অনেকে জয়েন করেছে যারা মিউজিক থেরাপি মাধ্যমে কাউন্সেলিং করছি, অনেকটা সুস্থ স্বাভাবিক আছেন, ঢাকা থেকে আছে, এখানে চিটং থেকে আছে, ফেনী থেকে আছে, দেশের বাইরে থেকেও। আপনারা যদি একটু মিউজিক থেরাপির মাধ্যমে আপনারা কেমন আছেন সেই বিষয়টাও যদি একটু লিখে দেন এখানে ভালো হয়। আরেকটি বিষয়, আমাদের গানের তরী যদি কোনো শিক্ষার্থী থেকে থাকেন, আমাদের মিউজিক থেরাপির উপরে যে ইউটিউবে লিঙ্কগুলো আছে সেগুলো আপনারা একটু কাইন্ডলি পাঠিয়ে দেবেন। আচ্ছা, আজকে আমি মোটামুটি একটা মিউজিক থেরাপি নিয়ে ধারণা দিয়েছি। যেটা হয় যে গল্প করব, গান করব, আমার একাধিক ফোন আসে, অর্থাৎ কম বেশি সবাই এখন জানে যে আমি মিউজিক থেরাপির মাধ্যমে কাউন্সেলিং করছি। তো যারা মানসিক ডাক্তার আছেন, আমার কিছু বন্ধুরাও আছেন, তারা অনেক সময় যেটা দেখা যায় যে আমাকে পাঠিয়ে দেন আমার কাছে যে ওনার কাছে যান কাউন্সেলিং এর জন্য। সমস্যাটা আসলে কিন্তু আমাদের সবার আছে, আমরা নিজেরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু সেই সমাধান করা সম্ভব। কারণ আমি আমার জীবনের অনেক চড়াই উচ্চাই পার করে কিন্তু এই জায়গাতে এসেছি। একটা সময় আমিও ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলেন, আমি ঘুমিয়েছিলাম, ৪-৫ দিন পরে দেখছি আমার শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে, আমি অনেক কাজ করতে পারছি না। সেক্ষেত্রে সঙ্গীত আমাকে নতুন ভাবে পথ দেখিয়েছেন। সেক্ষেত্রে রবীন্দ্রনাথের গান, এক একটি গান আমাকে এক একটা আঘাত থেকে নতুন করে জীবন দিয়েছে। আজ সেই কথা বলবো গানে গানে। আজ রবীন্দ্রনাথের পূজা পর্বের গানগুলো আমাদেরকে কি করে শক্তি দিতে পারে, কি করে আমরা এর থেকে উত্তরণ ঘটাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাদের কি ভালো লাগছে? অনেকে লিখেছেন, আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। যারা সাথে আছেন তারা যদি একটু বলেন, হ্যাঁ, যে আপনাদের প্রিয় গানগুলো, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, যে কথা বলছিলাম যে আমার অনেক ক্লায়েন্ট আছেন যাদের নামগুলো আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না। তো রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আমি অনেককে কাউন্সেলিং করেছি এবং তারা বারবার করে একটা কথাই বলে এখনো পর্যন্ত যে আপু আপনি ওই গানটা করেন। কোন গানটা? রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান সাধারণের মধ্যে আছে, যেখানে আমি নিজেও অনেক অনেক বেশি কিন্তু শক্তি পাই। তাহারই মাঝখানে আমি পেয়েছি স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। অর্থাৎ এই বিশ্ব প্রকৃতি এত সুন্দর, তার মধ্যে আমি যে আমার নিজের একটি জায়গা করে নিয়েছি, এটাই কিন্তু রবীন্দ্রনাথ তার এই গানের মধ্যে থেকে বোঝাতে চেয়েছেন। আমি একটু গাইবো, তারপর কথা বলবো।
অসীম কালে জিহিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মন রক্ত ধারায় লেগেছে তার টান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা ঘাসে ঘাসে পা দিয়েছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের দ্বার বিষয়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি প্রাণ চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। খুব মনে পড়ে জীবনের একটি সংকটময় সময়। সবারই তো জীবনে সংকট থাকে, আপনাদের সবারই আছে, কিন্তু সেই সংকটে উত্তরণকালে রবীন্দ্রনাথের গান কিভাবে মানুষকে বাঁচাতে পারে। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মনে। আমরা যখন আমাদের শৈশবকালে আমরা সেই ঘাসের মধ্যে থেকে ছুটে যেতাম, তখন কিন্তু সেই অনুভূতিগুলোকে আমরা বুঝতে পারতাম না। রবীন্দ্রনাথের এই গানের মধ্য থেকে সেই অনুভূতিগুলোকে বুঝতে পেরেছি। এবং আরো যেটা হয়েছে যে জীবনের সাথে যে আমি অনেক আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসেছি, এটাই রবীন্দ্রনাথ এই গানের মধ্যে বলেছেন। এবং আমি যখন কাউন্সেলিং করি মিউজিক থেরাপির মাধ্যমে, যখন কথা বলতে বলতে আমি এই গানটা পাঠ করে শোনাই যে তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, এত কিছুর মধ্যে আমি মানুষ, এটা আমার সবচেয়ে বড় একটি জায়গা, আমি সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি। তাহলে কেন আমরা আমাদের ক্ষুদ্র দুঃখগুলোকে লাঘব করতে পারবো না? কেন আমরা হতাশার পথটা বেছে নিচ্ছি? কেন আমরা সারা রাত জেগে আছি আমাদের দুঃখ কষ্টগুলোকে অনেক বেশি বেশি করে জায়গা করে দিচ্ছি? তাহলে কেন রবীন্দ্রনাথকে আমরা আশ্রয় করছি? এই কথাগুলো কিন্তু আমার কথা না, এই কথাগুলো রবীন্দ্রনাথের কথা। এই কথাগুলো আমি রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছি। সেটা আপনারা সবাই কিন্তু করছেন,
আপনারা যারা গান করছেন, আপনারা সবাই করছেন। আমি আচ্ছা, অনেকে আছেন, ভীষণ, ভীষণ পছন্দের মানুষেরা আছেন। আচ্ছা, আর যে কথাগুলো বলবো, আমার জীবনের অনেক চড়াই-উতরাইয়ের ঘটনাগুলো আছে, আজ সেগুলো বলবো না। আজ অন্য কথাগুলো বলবো। আজকে শুধু বলবো যে, এই যে মিউজিক থেরাপিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে রবীন্দ্রনাথের গানের বাণী ও সুরকে ধারণ করে কি করে আমরা আমাদের ক্ষুদ্র দুঃখ, লোভ, লালসাকে কাটিয়ে উঠতে পারি, সেই কথাগুলোই বলবো। তো যাচ্ছি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে। আচ্ছা, রবীন্দ্রনাথের যে পূজা পর্যায়ের গানগুলো আছে, তো সেখানে প্রায় ২০টি উপপর্যায় আছে। আমি কিন্তু আপনাদের সাথে গল্প করছি। আপনারা যারা সাথে আছেন, আপনারা কিন্তু একটুখানি গল্পগুলো শুনবেন, হ্যাঁ? আর আপনাদের গানগুলো আপনারা লিখে পাঠাচ্ছেন। আমার ভীষণ, ভীষণ ভালো লাগছে। আমি আমার রিসার্চের কাজে আমি এই গানগুলো রাখবো এবং আপনাদের সাথে অবশ্যই আমি এড করে নেব ফেসবুকে, যাতে করে আপনারাও আরো আমাকে এই কাজে সহযোগিতা করতে পারেন। যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের কথা। সেখানে প্রায় ৬১৭টি গান আছে এবং এই যে ৬১৭টি গান আছে, যে উপপর্যায়গুলো আছে, এই উপপর্যায় অর্থাৎ আমাদের জীবনের পর্যায় আছে না, আমাদের জীবনে তো অনেক, অনেক পর্যায় আছে, তাই তো? আমাদের শৈশব আছে, আমাদের কৈশোর আছে, আমাদের তারুণ্য আছে, আমাদের যৌবন আছে, আমাদের বার্ধক্য আছে, তাই না? এতগুলো কিন্তু আমাদের জীবনের উপপর্যায়, জীবনের উপপর্যায়। তাহলে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের যে উপপর্যায়গুলো আছে, সেখানে প্রায় ২০টি উপপর্যায় আছে। তার মধ্য থেকে যদি আমি বলি, রবীন্দ্রনাথ প্রথম যে এখানে উপপর্যায়টি করা হয়েছে, গান। আমাদের জীবনে গান একটি অংশ, বন্ধু, আমাদের জীবনে বন্ধু একটি অংশ, প্রার্থনা আমাদের জীবনের অনেক বড় একটি অংশ, সাধনা, সংকল্প, একদম শপথ করছি স্কুলে, আমাদের জীবনের অংশ, দুঃখ, আশ্বাস, অন্তর্মুখ, আত্মবোধন, জাগরণ, নিঃসংশয়, সাধক, উৎসব, আনন্দ, বিশ্ব, বিবিধ, সুন্দর, বাউল, পথ এবং শেষ। তো এখান থেকে যদি আমি বলি আপনাদেরকে, আপনারা কোন উপপর্যায়টি নেবেন? বন্ধু উপপর্যায়টি নেবেন, না সাধনার সংকল্প নেবেন, না উৎসব নেবেন, না আনন্দ নেবেন, না বিরহ নেবেন? আমি এখান থেকে সব উপপর্যায়গুলো আমার জীবনে নিয়েছি। আমার সকল সংকটময় সময়, সকল আনন্দের সময়। এবং আমরা কিন্তু এটা অনেকে মানে ভাবতেই পারি না যে আমাদের জীবনের যেমন উপপর্যায় আছে, তেমনি এই রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে যে উপপর্যায়গুলো আছে, সেই গানগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি জীবনের উপপর্যায়ের কথা বলছে। আমাদের লাইফের একটি পার্ট, দুঃখ, বিরহ, আনন্দ, সংকল্প, জাগরণ, উৎসব, বাউল, পথ, শেষ। এভাবে করে যদি আমরা ভাবি এবং প্রত্যেকটি গানকে যদি আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করি, তাহলে রবীন্দ্রনাথের গানই আমাদেরকে অনেক দীর্ঘায়ু করবে। আপনারা নিশ্চয়ই জানেন আমার মিউজিক থেরাপি রিসার্চের কাজে যে যারা শাস্ত্রীয় সঙ্গীতের সাথে বা সঙ্গীতের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু দীর্ঘায়ু লাভ করেছেন। আমরা যদি এরকম কিছু গুণী মানুষদেরকে দেখি, লতা মঙ্গেশকর এখনো গান করছেন। আমরা যদি দেখি যে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া এখনো পর্যন্ত কিন্তু প্রতিদিনই বাঁশির মাধ্যমে প্রার্থনা করে চলেছেন। তো এটা আমাদের একটু ভাবার বিষয় যে আমাদের সুস্থ থাকার জন্যও কিন্তু সঙ্গীতটা অনেক অনেক বেশি প্রয়োজন। কথা বলছিলাম আজ রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের যে উপপর্যায়গুলো আছে, সেখান থেকে গাইবো, সেখান থেকে কথা বলবো। মিউজিক থেরাপি শুধুমাত্র কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক সংকটেই আমাদের উত্তরণ ঘটাতে পারবে এমন কথা না। আমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু নিজেকে চেনাতে শেখাবে। অর্থাৎ আমি লুবা, আমি পৃথিবীতে কি জন্য এসেছি, আমার একটি দায় আছে, সেই কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানের মধ্যে আছে। আমি যাবো এবার উপপর্যায় থেকে যাচ্ছে। আচ্ছা, আপনাদের ভালো লাগছে কিনা, আমার কথা বিরক্ত লাগছে কিনা একটু জানাবেন প্লিজ। প্রথমে আমি যাব গান উপপর্যায়।
গান উপপর্যায়ে যে গানটা আমাকে অনেক বেশি টানে এটা হচ্ছে যে আমি একটু তানপুরায় গাইবো। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলবেন। বাহ! কি সুন্দর কথা বলছেন। গান উপপর্যায়ে আমি যে গানটি গাইবো, 'কেন তোমরা আমায় ডাকো'। আমাদের বিশেষ করে বাংলাদেশে কিন্তু এখনো গ্রামাঞ্চলে যারা গান করেন বা শুধু গ্রামাঞ্চল না, সব জায়গাতেই কম বেশি কিন্তু যে বিভিন্ন রকম নিয়ম মেনে গান করতে হয়। এই সময় গান করা যাবে না, হ্যাঁ? আ অনেক রকম আমি সেটা আর না বলি। তো রবীন্দ্রনাথের গান উপপর্যায় থেকে এই গানটা আমার কাছে মনে হয় যে এই যে যারা বলছে যে তুমি এটা করো না বা গানটাকে ছেড়ে দাও বা গান করার প্রয়োজন নেই বা অনেক সময় যেটা দেখা যায় যে আমাদের সবাই বলছি না সময় নাই আমাদের আসলে কখন গান করব। তো রবীন্দ্রনাথ এই গানটাতে বলছেন কেন তোমরা আমায় ডাকো, তারপরে বলছেন যে পাইনের সময় গানে গানে। না আমি গানের মধ্যে এমন ভরে আছি যে আমার সময় নেই তোমাদেরকে সময় দেওয়ার। আর আমরা কি করছি? আমরা অনায়াসে ডিভাইস গুলোকে ব্যবহার করছি। আমরা অনায়াসে একটা জায়গায় বসেই কারো নামে হয়তো কখনো, কখনো কোনো নিন্দা করছি বা এই গুরুত্বগুলোকে বুঝতে পারছি না। রবীন্দ্রনাথের এই গানটার যদি আমরা অন্তর্নিহিত শক্তিকে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে সাধনা অনায়াসে সম্ভব। রবীন্দ্রনাথের গান আমি একটু গাইছি। আমার তানপুরাটা ঠিক আছে কিনা একটু বলবেন। কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো। আমারে শোধায় লোকে পথ কি আমার পড়ে চোখে, আমারে শোধায় লোকে পথ কি আমার পড়ে চোখে, চলি যে কোন দিকের পানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো। দাও না ছুটি ধরো ত্রুটি নেনে কানে, মন ভেসে যায় গানে গানে, আজ কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, আজ কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো। রবীন্দ্রনাথ কত সুন্দরভাবে আমি কিন্তু আমার অভিব্যক্তি ব্যক্ত করছি। আপনারা যারা আছেন সঙ্গীতের সাথে সম্পৃক্ত আপনারা কিন্তু আপনাদের মতো করেই বলবেন। কিন্তু এই যে আমাদের সকল পারিবারিক বা সামাজিক প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলোকে কিন্তু আমরা এই গানের মাধ্যমে উত্তরণ ঘটাতে পারি। বলছে না যে সকল দিকে আমায় টানে গানে গানে।
তো যে সকল সঙ্গীত শিক্ষার্থীরা মাঝে মাঝে একটু বলে থাকেন যে আপু সত্যি সত্যি সময় পাচ্ছি না, আমি বলবো যে গানের মধ্যে এমন করে তোমরা ডুব দাও যে বাইরের সকল কিছু তোমাকে স্পর্শ করবে না। রবীন্দ্রনাথ এই গানের মধ্য থেকে সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। আপনারা পরে যারা যুক্ত হয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের গানগুলো গাওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দের গানগুলো একটু লিখবেন এবং এই করোনাকালীন সময়ে বা আপনাদের যখন দুঃখ হয়, কষ্ট হয়, আনন্দ হয়, তখন রবীন্দ্রনাথের যে গানগুলো আপনাদেরকে অনেক বেশি করে ভাবায়, সেই গানগুলোর ১ম লাইনটি যদি একটু লিখে দেন, পরবর্তীতে আমার রিসার্চের কাজে আমি এটা ব্যবহার করতে পারব। এরপর আমি আরেকটি উপপর্যায়ে যাচ্ছি, বন্ধুর উপপর্যায়। তো আমাদের জীবনে বন্ধু তো অনেক আসে, অনেক যায়। কিন্তু একজন বন্ধু আছেন যিনি সবসময় আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকেন। সেই বন্ধুটা কে বলেন তো? আপনারা সবাই জানেন সেই বন্ধুটা প্রভু আমারও প্রিয়। সেই বন্ধু আমাদের ঈশ্বর, সৃষ্টিকর্তা, ভগবান, আল্লাহ। এবং সেই বন্ধু আমাদের ভেতরের সত্তা। সেই বন্ধু আমাদের বাবা-মা। সেই বন্ধু আমার কাছে রবীন্দ্রনাথ, যিনি আমার সকল আঘাতে আমাকে পথ দেখিয়ে নিয়ে গেছেন আলোর দিকে। জীবনে সবার সংকট আসে। আমার সংকটটা একটু বেশি। কিন্তু তারপরও আমি ভেতর থেকে যে শক্তি পাই, রবীন্দ্রনাথের এই গানটি যদি না উপলব্ধি করতে পারতাম, এই বাণীগুলোকে যদি ধারণ না করতাম, তাহলে আজ হয়তো এই জায়গাতে এসে কথা বলতে পারতাম না। আমি গাইছি প্রভু আমারও প্রিয়। আমি কি পুরো গান গাইবো? আপনাদের ভালো লাগছে? কথার সাথে একটু জানাবেন। গান পুরোটা কি ঠিক আছে? প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মুক্তি আমার বন্ধন দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার, ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার অন্তবিহীন লীলা
পরম ধন হে। আমার ভীষণ প্রিয় একটি গান, যে রবীন্দ্রনাথ এখানে বলছেন যে, আমার সকল গতিরও মাঝে পরম গতি হে, নিত্য প্রেমেরও ধামে আমার পরম গতি হে। ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার, অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। সত্যি তো, অন্তবিহীন লীলা। আমরা কি জানতাম এই যে পৃথিবীর এত মানুষের সাথে আমাদের মেলবন্ধন হবে? এই করোনাকালীন সময়ে আমরা এত নতুন মানুষদের সাথে পরিচিত হয়েছি। আজকেও কিন্তু সেরকমই একটি প্রয়াস। অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। রবীন্দ্রনাথ এই কথা কেন বলছেন এই গানের মধ্য থেকে? মাঝে মাঝে আমরা দেখি যে বর্ষার কদম আশ্বিনে ফুটছে, বৈশাখের কৃষ্ণচূড়া আমরা শীতে দেখছি। এই যে যে অন্তবিহীন লীলা, এই করোনাকালীন সময়েও মানুষের যে সংকট, কিন্তু সেই সংকটের মধ্য থেকেও অদম্য শক্তি নিয়ে মানুষ সঙ্গীতকে আশ্রয় করে ঘরে বন্দি থেকেও কিন্তু একজনের সাথে একজনের মেলবন্ধন করছে। এটাই অন্তবিহীন লীলা। আমার মাঝে মাঝে সত্যি মনে হয় যে আমি মানে বাঙালি হিসেবে অনেক গর্বিত। তা নাহলে রবীন্দ্রনাথকে বুঝতে পারতাম না। জীবনটাকে কত সহজ যে করা যায়, রবীন্দ্রনাথের পূজা পর্বের প্রত্যেকটি উপপর্যায়ে রবীন্দ্রনাথ সে কথা বলে গেছেন। আজকে কথা বললে, গান করলে আর শেষ হবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম কত সময় থাকবো, বলেছে ১ থেকে ১.৫ ঘন্টা। আমি চেষ্টা করব তার মধ্যে শেষ করার। এবার যাব প্রার্থনা উপপর্যায়ে। প্রার্থনা তো আমরা সবাই করি কম বেশি। তো আমি যখন আমার সঙ্গীত শিক্ষাগুরুর কাছে গান শিখতে যেতাম, হয়তো মুক্তি মজুমদার, দিদি বলতেন যে, "দেখ সবাই তো গাইছে কিন্তু এই গানটা না রবীন্দ্রনাথের সৃষ্ট তালের গান, তো খুব বেশি কেউ গায় না। এবং এই গানটাকে তুই একটু পড়।" আমি বলছি, "দিদি গানটা পড়বো, আমার গানটা ভালো লাগছে না। এত কঠিন গান আমার ভালো লাগে না। তুই গানটা একটু পড়। গানটা পড়লে বুঝতে পারবি যে এই গানের মধ্যে কি আহ্বান আছে।" এবং এই গানটাতে একটা জায়গাতে রবীন্দ্রনাথ বলছেন যে, "আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে, বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে।" আমাদেরকে নিয়ে প্রতিটা মুহূর্তে মানুষদের কিন্তু সংশয় থাকে। থাকে না? আমাদের বাবা-মাদের মধ্যে আমাদের নিয়ে সংশয় থাকে। আমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে। তো আমি না এই গানটা যখন থেকে বোঝা শুরু করলাম, এবং শুধু তো বোঝা না, প্রতিদিনই কিন্তু পাঠ করি। করতে করতে আমার একটা জায়গায় মনে হলো যে এই যে যে আমাকে নিয়ে সংশয় কেন করবে? হ্যাঁ, আমাকে সহজ করে, আমি যদি সহজ করে বলে দিই, আমি যদি কিছু না লুকাই, তাহলে তো আর আমাকে নিয়ে কেউ সংশয় করবে না। আচ্ছা, আমি এত কেন পথে হাঁটছি? আমার তো এত পথ ঘোরার কিছু নেই। যে বহুল সংগ্রহ আশয়, আমি আসলে কিসের আশায় আছি? হ্যাঁ, তাই তো। আমার পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আমার একটা লক্ষ্য আছে, সেখানে যাবো। তো মাঝে আমরা এত পথভ্রষ্ট হয়ে যাই। এই গানটার মধ্যে রবীন্দ্রনাথ সেই আহ্বান জানিয়েছেন, যে বলছেন যে, "ফিরিব নির্ভয় গৌরবে তোমারই ভৃত্যেরও সাজে হে।" অর্থাৎ তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক করো, তাহলে তুমি তোমার জায়গাতে পৌঁছাতে পারবে। দুয়ারে দাও মোরে রাখিয়া আমি এবার প্রার্থনা উপপর্যায় থেকে গাইছি। বাহ!
অনেক অনেক ধন্যবাদ যারা গান পাঠাচ্ছেন। হ্যাঁ, আপনাদের এই সাজেশন আমার অনেক কাজে লাগবে। দুয়ারে দাও মোরে রাখিয়া, নিত্য কল্যাণ কাজে ফিরিব ভালো মানিয়া, তোমারে রাজের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া, নিত্য কল্যাণ কাজে ফিরিব ভালো মানিয়া, তোমাদের রাজের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া। মজিয়ায় অনুক্ষণ লালসে রব না পড়িয়া, আলসে হয়েছে জ্বর জ্বর জীবন, ব্যর্থ দিবসের লাজে। দুয়ারে দাও মোরে রাখিয়া। আমারে রহে যেন না ঘিরে সতত বহুতর সংশয়, বিবিধ পথে যেন না ফিরে বহুল সংগ্রহ আশয়। অনেক নৃপতির শাসনে না রহে শঙ্কিত আসনে, ফিরিব নির্ভয় গৌরবে তোমারি ভিতের সাজে। দুয়ারে দাও মোরে রাখিয়া, নিত্য কল্যাণ কাজে ফিরিব ভালো মানিয়া, তোমারি রাজের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া। আমার সঙ্গীত শিক্ষাগুরু বলতেন কি, যে গানগুলো কেউ গায় না সেগুলোকে একটু গা না বাবা, এই গানগুলোকে তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা লিখেছেন, অল্পশ্রুত গানগুলো গাইছি। আমার প্রয়াস আছে, আমি সেই প্রয়াস নিয়ে কাজ করছি। অল্পশ্রুত গানগুলো কি করে পৌঁছে দেওয়া যায় আপনাদের কাছে। আচ্ছা, এবার আমি সাধনা ও সংকল্প এবং এই করোনাকালীন সময় আমি যখন জানতে চেয়েছি আমার সাথে যারা কাজ করছেন, আমার যারা স্টুডেন্ট আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, যে কোন গানটি আপনাদেরকে অনেক অনেক বেশি শক্তি যোগাচ্ছে, এবং সবাই একদম ১ নম্বরে লিখেছে রবীন্দ্রনাথের সাধনা ও সংকল্প থেকে যে গানটি, সে গানটি আপনাদেরও সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি গানের কথাটা দিয়েই বলবো, যেটা যে রবীন্দ্রনাথ বলছেন এখানে, রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে, রাখিও ভালোবাসা। এই ভুবনে ভালোবাসাটা কি করে রাখবো? এই যে আপনারা এত ভালোবাসছেন, এখন ১১০ জন আছেন। আমি যদি কোনো ভালো কিছু করতে পারি, অবশ্যই মানুষের ভালোবাসা পাবো। আমি জানি না ভালো কিছু করতে পারছি কিনা। রবীন্দ্রনাথ দিয়ে গেছেন, আমি সেটাকে নিয়েছি, সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু আপনারা যে অফুরন্ত ভালোবাসা আমাকে দিচ্ছেন, এটাই আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। এই গানে রবীন্দ্রনাথ বলছেন যে, বিষাদে হয়ে ম্রিয়মাণ বন্ধনা করিও গান। এই গানটা কি আসলে? এই যে আমরা যে গান করছি, এই গানটা জীবনের গান। অর্থাৎ বিষাদে ম্রিয়মাণ হয়ে যাচ্ছি, তারপরেও
বিষাদ তো আমাদের সবার জীবনে আসে। আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এত বিষাদ, অফিসে কাজ করে এত মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি, সন্তানেরা মাঝে মাঝে খারাপ ব্যবহার করছে, পরিবারের সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি না, বিষাদ হয়ে যাচ্ছে মনটা, ঘরের কোনো একটা জায়গায় যে কাঁদছি, আকাশটা দেখছি কাঁদছি, তাই তো? এরকম তো হয়, তাই না? রবীন্দ্রনাথ কি বলছেন এই গানের মধ্যে থেকে? রবীন্দ্রনাথ বলছেন যে বন্ধ না করিও গান, অর্থাৎ তুমি তোমার জীবনের গানটা বন্ধ করো না। বিষাদ সবার আসবে। আপনি যদি আপনার জীবনের গানটাকে বন্ধ করে দেন কিছুদিনের জন্য, আপনি তো পিছিয়ে যাবেন, তাই না? তাহলে একটু ভাবেন তো, যে রবীন্দ্রনাথ এই যে সাধনা সংকল্প উপপর্যায় এই গানটার মধ্য থেকে আমাদেরকে কি করে জাগিয়ে তুলছেন। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারের প্রশ্নে দিশেহারা। আমার গতকাল ওরকম হঠাৎ করে খুব মন খারাপ হয়েছে, হলে পরে আমি একটু বারান্দায় বা ছাদে যাই, আকাশের দিক তাকাই, অনেক তারার মধ্যে থেকে দেখি যে একটা তারা। তখন আমার মনে হয় যে হ্যাঁ, এই সেই তারা, যে রবীন্দ্রনাথ যে তারার কথা বলেছেন, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা। এভাবে করে খুঁজতে হবে। আপনাকে কিন্তু কেউ খুঁজে দেবে না। আপনাকে কিন্তু এভাবে করে খুঁজে খুঁজেই আপনার পথটা তৈরি করতে হবে। আমি গানটি গাইবো। আপনাদের ভালো লাগছে কিনা জানাবেন, আর আপনাদের প্রিয় গানগুলো কিন্তু লিখে পাঠাবেন। তানপুরাটায় গানটা কি ঠিক আছে নাকি তানপুরা ছাড়া করবো? নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে উষ্ণে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে প্রিয়মান, বন্ধ না করিও গান, সফল করে তোলো প্রাণ। চটিয়া মোহকারা, মনোরে মোর পাথারে উষ্ণে দেশে হারা। নিবিড় ঘন আধারে রাখিও বলো যে বনে, রাখিও চির আশা, শোভন ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারে সুধাধারা। মনোরে মোর পাথারে উষ্ণে দেশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে উষ্ণে দেশে হারা। নিবিড় ঘন আধারে। আমার নিজের প্রতিষ্ঠান আছে গানের তরী। তো গানের তরী যারা কিশোর বিভাগের শিক্ষার্থী, ওরা আমাকে বলে যে আপু, সন্ধ্যার সময় আমরা প্রত্যেকেই প্রাণায়ামটা করি, আর তারপর আমরা এই নিবিড় ঘন আধারে গানটি করে পড়তে বসি। তো আমার শুনে এত ভালো লাগে যে সংসারেরও সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। একজন বলছে যে আপু, আমার মাঝে মাঝে পরিবারে খুব অশান্তি হয়, মা কাকিরা খুব গন্ডগোল করে, সন্ধ্যার সময় চিৎকার চেঁচামেচি হয়, তখন আপু আমি এই গানটা পড়ি, আর পড়ার পর আমি বলি যে আচ্ছা, সংসারে তো এরকম হাসি মানে থাকবেই, সুখ থাকবে দুঃখ থাকবে, তারপর হাসি মুখে কিন্তু আমাকে কাজ করতে হবে। এটাই হচ্ছে সার্থকতা। যখন অনেকে হতাশার মধ্য থেকে ভীষণ ভাবে রাত্রেবেলাতে ফোন দেয়, 12:30 1টা বাজে, আপু আমার বাঁচতে ইচ্ছা করে না, আপু আমি এতগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম জায়গা থেকে আবার কিন্তু ফিরিয়ে নিয়ে এসে অনেকেই আমার এই গানের তরীর সাথে কাজ করছেন।
অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আছে। তোমরা যদি একটু মিউজিক থেরাপির উপকারিতা তোমরা যদি একটু বলো, তাহলে আমার মনে হয় যে আরো অনেকে জানতে পারবে। আমার একজন ভীষণ প্রিয় মানুষ আঁখি হালদার। আঁখিদি, তুমি আমার ভালোবাসা নিও। লিখেছো সুধা সাগর তীরে হে, এই গানটি গাইলে ভালো হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। আর আমিও মিউজিক থেরাপিতে এই গানের মধ্য থেকে আমি চেষ্টা করব কাউন্সেলিং করার জন্য। আঁখিদি, অনেক ভালোবাসা রইলো। তুমি আমার ভীষণ, ভীষণ প্রিয় মানুষ। আচ্ছা, দুঃখ শেষ করব? আর একটু গাইবো কি? আর একটু কথা বলবো? আপনারা যদি আশ্বাস দেন তো থাকবো। আচ্ছা, দুঃখ তো সবার আছে না? কিন্তু রবীন্দ্রনাথ দুঃখ উপপর্যায়ের মধ্যে দুঃখ জয়ের যে আহ্বান জানিয়েছেন, আমার কাছে মনে হয় যে উপপর্যায়ের মধ্যে এই গানটি হচ্ছে শ্রেষ্ঠ গান। আপনাদের সবার ভীষণ, ভীষণ প্রিয়। কিন্তু আমি যখন গানটি বোঝা শুরু করলাম যে রবীন্দ্রনাথ বলছেন, "নয়, নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যেবেলা।" যে সারা জীবন এটা মধুর খেলা থাকবে না। তার মধ্যে দুঃখ আসবে, তার মধ্যে কষ্ট আসবে, তার মধ্যে আঘাত আসবে। অর্থাৎ যদি আমি বলি, যারা আপনাদের বয়স কত হবে? আপনাদের বয়স যাদের ২০ থেকে ৩৫ এর মধ্যে, এ ধরনের মান অভিমানের খেলা কিন্তু প্রত্যেকের জীবনেই আসে। আসে তো। আমারও তো অনেক শিক্ষার্থীরা আছে যে বলে যে, "আপু, কি হয়েছে আজকে তোমার? সখার সাথে গন্ডগোল হয়েছে?" আমি কিন্তু গল্প করছি আপনাদের সাথে। আপনারা কিন্তু সেভাবে করেই নেবেন। হ্যাঁ, "কি আজকে তোমার মন খারাপ? কি তোমাকে ফোন করেনি?" হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই থাকবে, এবং আমরা যদি এই গানটাকে বোঝার চেষ্টা করি, রবীন্দ্রনাথ বলছেন যে, "সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা।" সংশয় থাকবে, বারে, বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে, দিকে কান্না উঠবে, সবকিছু। এবং তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা। আমরা বলি না অনেক সময়, আমাদের মানব মানবীর যে প্রেম হয়, সেখানে বলি না যে আমাকে অবহেলা করলো, আমাকে বুঝতে পারলো না। আমার না এই জায়গাতে মনে হয়, সবাই কিন্তু অবহেলা করে না। হয়তো আঘাত থাকে, সেখানে মান অভিমানের। তো রবীন্দ্রনাথের এই গানটাকে আপনারা যদি একটু পাঠ করেন, একটু বোঝেন, আপনাদের জীবনে কিন্তু এরকম মান অভিমান থাকবে না। হ্যাঁ? আপনারা অনেক সহজ করে মান অভিমানগুলোকে কিন্তু ভেঙে ফেলতে পারবেন। আমি যখন গানটা শিখেছি, "নয়, নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা।" তো বুঝতে পারছি যে এখন যে মধুর খেলা নয়, নয়। সারা জীবন এটা থাকবে না। জীবনে আঘাত আসবে। সেই আঘাতকে আবার জয় করতে হবে। আবার পরাজয় আসবে। আবার একটা নতুন জীবন আসবে। গাইছি, হ্যাঁ? আপনাদের ভালো লাগছে? আমারও ভালো লাগছে, আপনারা সাথে আছেন। নিগার, আপনার নিশ্চয়ই ভালো লাগছে? নয়, নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয়, নয়, নয় মধুর খেলা, কতবার যে নিভল বাতি, গর্জে এলো ঝড়ের রাতে। কতবার যে নিভল বাতি, গর্জে এলো ঝড়ের রাতে। সংসারের এই দোলায় দিলে সংশয়ের ঠেলা। নয়, নয় মধুর বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। রৌদ্র দুঃখে
তোমার প্রেমে আঘাত আছে, নাই কো অবহেলা, নয় 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 মধু হেলা, তোমায় আমার সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 মধু হেলা। সত্যি খেলাটা সবসময় মধুর থাকে না। আমরা যেমন জানি খেলায় হার জিত আছে, তেমনি জীবনেরও হার জিত আছে, এবং এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু অবসাদ, হতাশা এগুলো থাকবে না, নিদ্রাহীনতা থাকবে না। সেই আহ্বানই কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবার সব উপপর্যায় থেকে আমি গাইছি না গান, এবার আমি জাগরণ যে উপপর্যায়ে আছে সেখান থেকে আমি অনেকেই লিখেছেন জাগরণ উপপর্যায় থেকে খুব অল্প শ্রুত গান, একদম শোনাই যায় না। হ্যাঁ, যেহেতু আমি বলছিলাম যে আজকে মিউজিক থেরাপিতে রবীন্দ্রনাথের গান, এই প্রসঙ্গ নিয়ে তো কথা বলছি, তো রবীন্দ্রনাথের কোন কোন গান আমাদেরকে আলোর পথ দেখাতে পারে অন্ধকার থেকে, হ্যাঁ সেই কথাগুলো তো বলবো। এই জন্য আমি সেই প্রাসঙ্গিক গানগুলোকে কিন্তু আজকে একটু বেছেছি। আর আবার কখনো যদি রবীন্দ্রসঙ্গীত পেজ আমাকে আমন্ত্রণ জানায়, আমি সেদিন শুধু গানই করব। তবে এখন যেটা হয়েছে যে শুধু গান করতে না আর ভালো লাগে না, যে এই গানগুলো আসলে আমাকে কেমন করে ভাবাচ্ছে এবং এই গানগুলো দিয়ে কি করে সর্বসাধারণের একটা ভাবনার পরিবর্তন আনা যায়, সেই কাজটাই তো করছি মিউজিক থেরাপির মাধ্যমে। আচ্ছা, এবার আমি যাচ্ছি জাগরণ উপপর্যায় থেকে। তো জাগরণ উপপর্যায়ে রবীন্দ্রনাথের একদম ছোট গান, খুব বেশি শোনা যায় না এই গানটি। বাজাও তুমি কবি তোমারও সঙ্গীত সুমধুর। রবীন্দ্রনাথ এখানে বলছেন যে বিসরিব সব সুখ দুঃখ, চিন্তা, অতৃপ্ত বাসনা। চিন্তাকে বাদ দিতে হবে, অতৃপ্ত বাসনাকে বাদ দিতে হবে। বিচরিব বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব মাঝে, অনুক্ষণ আনন্দ পায়। বাজাও তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর। তো এই যে যে রবীন্দ্রনাথ তার জাগরণ উপপর্যায়ের মধ্যে এত গান লিখেছেন, কিন্তু এই গানটাকে কেন আমি বেছে নিলাম মিউজিক থেরাপির জন্য, কারণ আমরা আমাদের জীবনে এত বেশি চিন্তাকে রেখে দিয়েছি, সেই চিন্তার কারণে আমাদের ঘুম হয় না, সেই চিন্তার কারণে আমরা সৃজনশীল ভাবনা থেকে দূরে আছি, সেই চিন্তার কারণে আমরা আমাদের মাঝে মাঝে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। রবীন্দ্রনাথ এখানে বলছেন বিসরিব সব সুখ দুঃখ চিন্তা অতৃপ্ত বাসনা, সমস্ত কিছুকে বাদ দিয়ে একটা সুন্দর জীবনে কি করে যাওয়া যায়, এই জাগরণ উপপর্যায়ের এই গানটির মধ্যে রবীন্দ্রনাথ সে আহ্বান জানিয়েছেন। আমি গাইছি। বাজাও তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর, গম্ভীর তর তানে তানে মম দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তব পায়। বাজাও তুমি কবি। বিসরিব সব সুখ দুঃখ চিন্তা অতৃপ্ত বাসনা, বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব মাঝে, অনুক্ষণ আনন্দ বায়ে। বাজাও তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর, গম্ভীর তর তানে তানে মম দ্রব
তব জীবন ঝরিবে ঝড়ো ঝড়ো নির্ঝর তব পাই বাজাও তুমি কবি। আমার ভীষণ মনে পড়ে 2013 সালের কথা। জীবনের একটা সংকটময় সময়। কাউকে ক্ষমা করতে পারছি না। মনের মধ্যে এত অস্থিরতা। একজন ভীষণ অন্যায় করেছেন, কিন্তু তাকে কোনোভাবেই ক্ষমা করা যাচ্ছে না। ঠিক সেই সময় আমার মায়ের অসুস্থতা, মায়ের চলে যাবার সময়। তো তখন যেটা হয় যে বারবার করে যে জীবনে আর কোনো শক্তি পাওয়া যায় না, কোনো পথ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খুব মনে পড়ে, বারবার বলছিলাম যে মাকে নিয়ে যাচ্ছি কলকাতাতে, বর্ডার ক্রস করেছি, অ্যাম্বুলেন্সে উঠেছি, মা স্ট্রেচারে শুয়ে আছে, আমি মায়ের সামনে। তো গাড়িটা ছাড়লো। আমি ভাবছি যে মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো কিনা। কিন্তু আমি আমার আজকের এই অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করছি। আমার কানে গান ভেসে এসেছিল। একটি গান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। বিতর বিতর প্রেম আশানুর হৃদয়ে, বিতর বিতর প্রেম আশানুর হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। এবং যখন গাইছিলাম তখন যেটা হলো, আমার ভেতরের একটা যন্ত্রণা মনে হচ্ছে যে আস্তে আস্তে করে সরে যাচ্ছে, পাথর যেমন সরে যায়। এবং রবীন্দ্রনাথ কিন্তু এখানে বলছেন, বিতর বিতর প্রেম পাষাণুর হৃদয়ে, জয় জয় হোক তোমারি। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বুঝে যদি আমরা গাইতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনের যে সংকট আছে সেখান থেকে উত্তরণ ঘটাতে পারব। আচ্ছা, অদূত ভাই এখানে লিখেছেন, আমি অদূত ভাই আপনার সাথে কথা বলে নেব। ঠিক আছে, আরো অনেকে আছেন এখানে আমাদের সাথে যারা আছেন, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি গাইছি। আমি কিন্তু এখানে একটা বিষয় বলেছি যে এখানে অনেকের অনেক দ্বন্দ্ব থাকতেই পারে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান আমার কাছে কেমন, এবং আমি যে বিষয় নিয়ে কাজ করছি মিউজিক থেরাপি, তো সেখানে এই উপপর্যায়গুলোকে এ কারণে বারবার করে বলছি যে প্রত্যেকেই যেন এই শব্দগুলোকে নিয়ে তাদের জীবনে প্রয়োগ করতে পারেন, তাদের জীবনে লালন করতে পারেন, ধারণ করতে পারেন। মতবিরোধ তো অবশ্যই থাকতেই পারে। এবার যাব আনন্দ। রবীন্দ্রনাথ বলছেন
যে সবকিছুর মধ্যেই আনন্দ আছে, সদা থাকো আনন্দে। রবীন্দ্রনাথ বলছেন যে সবারে ক্ষমা করি, থাকো আনন্দে। যে যে কথাটা বলছিলাম যে সবাইকে তো আসলে ক্ষমা করা যায় না, আমরা কিন্তু এখনো পারি না। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এরকম অনেক রকমের ঘটনা আসে যে আমরা সবাইকে সহজে ক্ষমা করতে পারছি না। তো রবীন্দ্রনাথ এই গানের মধ্যে থেকে বলছেন যে সবারে ক্ষমা করি, থাকো আনন্দে, চির অমৃত নির্ঝরে শান্তি রসবানি। সদা থাকো আনন্দে, এই যে আনন্দে থাকাটা, এটা কিন্তু আমরা সবসময় আনন্দে থাকতে পারি না। কিন্তু আনন্দের যে কত রকম রূপ আছে, সেই রূপগুলোকে যদি আমরা একবার বোঝার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের বারবার করে একটা কথাই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আমি যেটা বলার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথের গানকে আমরা আমাদের নিত্যদিনে ধারণ করে কি করে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সংকট থেকে উত্তরণ ঘটাতে পারি। তো বলছি রবীন্দ্রনাথ যে জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে। এই গানটাকে যদি আমরা প্রতিদিন একটু পাঠ করি আমাদের জীবনে চলার পথে, অনেক অনেক কিন্তু শক্তি দেবে। গাইছি। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সদা থাকো আনন্দে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে, নিন্দা অপমানে, সবারে ক্ষমা করে থাকো আনন্দে, চিরমৃত নির্ঝরে শান্তির রসপানে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। আমার সঙ্গীত শিক্ষাগুরু রক্তিম মজুমদার, উনি বলতেন রবীন্দ্রনাথের গানের কোনো ঘরানা নেই, কিন্তু আমাদের দুই বাংলাতেই এই ঘরানাটা তৈরি করে নেওয়া হয়েছে। এবং আমরা কিছু কিছু মানুষেরা মনেই করি যে রবীন্দ্রনাথের গানকে এরকম একটি নিয়ম আছে তার মধ্যেই গাইতে হবে। কিন্তু আমি দেখেছি, কারণ উনি সরাসরি শান্তিনিকেতনের সাথে যুক্ত ছিলেন, তো আমরা অনেকটা দূরে আর কি গ্রামে গান শিখতে যেতাম। উনি শহর থেকেই গ্রামে চলে গিয়েছিলেন। তো দিদির বাড়িতে যখন নামতাম ভ্যানে করে, তো গান করতে বসেছি খোলা মাঠে। তো ওখানে আমার মনে পড়ে খুব যে একজন কৃষক যাচ্ছে রাখালেকি গরু নিয়ে, তো বলছে এই তুই একটু আয় তো, এখানে বস তো। এই গানটা একটা তাল দিত হাতে করে। এবং যে কোনো বয়সের মানুষই যখন যেতেন, দিদি হাতে করে বই দিয়ে দিতেন, বলতেন কি তুমি গাইতে হবে না, তুমি গানটাকে পড়ো। অর্থাৎ একটা কথাই কিন্তু বারবার করে উনি বোঝাতে চেয়েছেন
সেটা কি? গানের বাণীটাকে ধারণ করো। আমরা গানের বাণীটাকে যদি ধারণ না করতে পারি, তাহলে আমাদের গায়কী দিয়ে আমরা আমাদের এত নিয়ম কানুন দিয়ে কিছুই করতে পারবো না। আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন কিন্তু হবে না। সেক্ষেত্রে অনেক মতভেদ থাকতেই পারে। আমি যারা আছেন, যারা আমাকে এখানে লিখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের প্রণাম জানাচ্ছি। হুম? যে আপনারা আপনাদের মতবাদগুলো লিখবেন। কারণ এগুলো না লিখলে তো আমরা আসলে বুঝতে পারবো না। আর আমি আপনাদের সবাইকেই কিন্তু বলছি যে যারা আজকে যুক্ত হয়েছেন, যে আমরা গানের তরী খুলনা বাংলাদেশে মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি। আমরা নন ক্লিনিক্যাল কাজ করছি। আমি যে কাজটা মিউজিক থেরাপির মাধ্যমে করে থাকি, যে রবীন্দ্রনাথের গানকে কি করে সর্বসাধারণের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ রবীন্দ্রনাথের গান তাদের জীবনের একটা বাঁক এনে দিক, একটা পরিবর্তন এনে দিক, এই বিষয়ে। আচ্ছা, এবার একেবারে শেষের দিকে, এবার পূজা পর্বের বিশ্ব যে উপপর্যায় আছে সেখান থেকে যাব। রবীন্দ্রনাথ বলছেন এখানে যে একো তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়। এই গানটা, এই লাইনটার মধ্যে আসলে কি বোঝাতে চাইছেন? আমি একা নির্ভয়। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের মধ্যে ভয়, শঙ্কা কাজ করে কোনো কিছু করতে গেলে। মহাবিশ্বে, মহাকাশে, মহাকালে মাঝে আমি মানব একাকী ভ্রমি, বিস্ময়ে ভ্রমে বিস্ময়ে। সত্যি তো, আপনারা যারা আছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু কোনো না কোনো কাজে বিস্মিত হচ্ছেন, নতুন করে করে কিছু কিছু খুঁজে পাচ্ছেন। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমানি লয়ে। এই যে নীরবে থাকা, আপন মহিমানি লয়ে, এর মাধ্যমে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন? আমরা বারবার একটি কথাই বলি, আমরা যারা মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি, গানটাকে একবার পড়বেন, গানের কথাগুলোকে আপনার নিত্যদিনে ধারণ করবেন এবং এই গানই আপনাকে আপনার সংকটে পথ দেখাবে। আমি এবার গানটি গাইছি। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভূমি, বিস্ময়ে ভ্রমে বিস্ময়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমানি লয়ে মহাবিশ্বে অনন্তয়ে দেশকালে অগম্যয়ে দিত্যলোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমারে। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তি মগ্ন চরাচর। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তি মগ্ন চরাচর।
তুমি তোমার মাঝে, আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। কেন রবীন্দ্রনাথ এই গানে এই যে মহাবিশ্ব মহাকাশে মহাকালো মাঝে বলেছেন, নিশ্চয়ই কারণ আছে। পরপর ৩টি কিন্তু মহা শব্দটি ব্যবহার করেছেন। তো প্রত্যেকটা গানকে আমরা যদি বারবার করে পড়ে নিই, এবং আমার মনে হয় যে আমি কিন্তু আজকে বলেছি যে আমার সব কথাগুলো আপনাদেরকে শেয়ার করছি না। আপনারা একটু গানের তরীতে আমাদের ইউটিউব চ্যানেল আছে গানের তরী খুলনা, সেখানে সাবস্ক্রাইব করবেন। মিউজিক থেরাপির উপর অনেক আমাদের ভিডিও আছে ওখানে, আপনারা একটু শুনবেন, সেগুলো আপনাদের হয়তো কাজে লাগবে। এবারে আমি গাইছি একেবারে শেষের দিকেই, শেষ করবো নিশ্চয়ই। আমাদের যারা রবীন্দ্রসঙ্গীত পেজে আছেন আপনারা একটু জানাবেন, আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। পথ যে উপপর্যায়ে আছে সেখান থেকে একটু গাইব যে পথে চলে যেতে যেতে তোমার পরশ আসে। রবীন্দ্রনাথ এখানে বলছেন যে মৃত্যু আঘাত লাগে প্রাণে। তো আমাদের এই জীবনের পথে, অর্থাৎ মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যে প্রাণ, মৃত্যু আমাদের সাথেই আছে। যখন আমার বাবা চলে গেলেন পৃথিবী থেকে, মা চলে গেলেন, বেশ কিছুটা সময় লেগেছে, কিন্তু সেই সংকটেও রবীন্দ্রনাথের গান আমি আশ্রয় করেছি, আমি বেঁচে থাকার শক্তি অর্জন করেছি। তার মধ্যে এই গানটি অন্যতম। পথে চলে যেতে যেতে কোথায় তোমার পরশ আসে, কে জানে পথে চলে যেতে যেতে কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে কোন পথিকে কোন গানে তোমার পরশ আসে, কে জানে পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ থাকে, সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের খোঁজে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কে জানে পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে।
এই যে পথে চলে যেতে যেতে, এই চলার পথে আপনারা যারা আছেন, আপনাদের জীবনের গল্পগুলোও যদি কখনো শুনি, বুঝতে পারবো সেই পথে কত কাঁটা আছে। রবীন্দ্রনাথ কিন্তু সেই কাঁটাকে মারিয়ে সামনের দিকে চলার আহ্বান জানিয়েছেন তার গানে। আচ্ছা, রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গান, বাউল সুরে যে গানগুলো আছে, আমার যেহেতু বলছিলাম আমি মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি, তো আমার মানে প্রয়াস আছে একদম সাধারণ মানুষ যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যখন আমি পার্কে গান করি, আমি চেষ্টা করি যে আমার গান তাদের কাছে পৌঁছে দেবার, এবং আমি বেশ কিছু গ্রামেও কাজ করছি। তো সেখানে যখন যাই, রবীন্দ্রনাথের এই বাউল সুরে গানগুলো করে থাকি। তো আমরা মনেই করি যে রবীন্দ্রনাথের গান একটি শ্রেণীর জন্য। রবীন্দ্রনাথ কিন্তু সেটা কখনো ভাবেননি। আমরা অনেকেই মনে করি, এবং আমরা এমন কিছু নিয়ম-কানুন বারবার বেঁধে দেই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটাকে ভাঙা যাবে না। রবীন্দ্রনাথ তো ভেঙেছেন তার সকল কিছুর মধ্যে। রবীন্দ্রনাথ তাসের দেশের মধ্যে ভেঙেছেন, রবীন্দ্রনাথ ফাল্গুনের মধ্যে ভেঙেছেন, প্রত্যেকটা সৃষ্টি কর্মের মধ্যে থেকে তিনি ভেঙেছেন। যখন শেষের দিকে সভ্যতার সংকর উনি লিখেছেন, একদম শেষের দিকে, আপনারা যারা পড়েছেন সেখানেও জানেন যে রবীন্দ্রনাথ কিভাবে ভেঙে 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 এই জায়গাগুলোতে এসেছেন। তাহলে আপনি আমি কেন ভাঙবো না? ভাঙতে তো হবে কাউকে না কাউকে। এত নিয়ম কানুন দিয়ে গান হয় না। আমার যেমন মনে হয় যে রবীন্দ্রনাথের গান করার জন্য শুধুমাত্র তানপুরাই ঠিক আছে। শুধুমাত্র তানপুরাতেই গান ভালো হয়। এত রকম বাদ্যযন্ত্রের সমন্বয়ে যখন গানটা হয় না, তখন আর গানটাতে প্রাণ থাকে না। তখন গানটা, আমি বলছি না আপনারা এই বিষয়টাকে, আপনাদের অনেকেরই অনেক মতামত আছে। যেহেতু আমি বলছিলামই যে মিউজিক থেরাপি নিয়ে কাজ করি, অনেক রকম ক্রাইসিসে যারা আছেন তাদেরকে অ্যাওয়ারনেস এর কাজ করি এই গান দিয়ে। তাদের কাছে গানের সুরটা এবং কথাটাই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন প্রতিদিন প্রেয়ার করছে, আমারে করো জীবন দান, প্রেরণা করো অন্তরে তব আহ্বান। গানটা তো গাইতে হবে, ধারণ করতে হবে। এখানে আমি অনেক শিক্ষার্থীরা আছে যারা মিউজিক থেরাপির মাধ্যমে, আমি যাদেরকে কাউন্সেলিং করেছি, তারা অনেক পজিটিভ কথা লিখেছে। আমি তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জেলা থেকে যারা খুলনাতে এসে, বা আমিও ঢাকায় যে যখন কাউন্সেলিং করি, তারাও এখানে যুক্ত হয়েছেন। ভীষণ ভালো লাগছে যে আপনারা সাথে আছেন। কারণ আমিও জানি যে যে পথটা শুরু করেছি হাঁটা, এই পথটা এত সহজ না। এখানে অনেক কিন্তু ঘাত আসবে, আঘাত আসবে, তারপরেও কিন্তু চলতে হবে। সেই ঘাত আঘাতের মধ্যে থেকেও যিনি আমাকে আলোর পথ দেখাবেন, তিনি আমার সাথে আছেন, তিনি রবীন্দ্রনাথ। আমি গানটাকে লালন করে, ধারণ করে, তার বাণীকে আরো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই মিউজিক থেরাপির মাধ্যমে। এটা আমাদের গানের তৈরি কল্যাণ প্রয়াস। আচ্ছা, বাউল সুরের গান একটু কি গাইবো? বলছিলেন, আপনারা বলেছেন আরো কিছুক্ষণ থাকতে। আচ্ছা, বাউল সুরের গান যদি একটু গাই, ভালো লাগবে। আমার নিজেরও বেশ ভালো লাগে, একটু শুনিয়ে যাই। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন, আপনাদের প্রিয় গানগুলো লিখবেন, এবং যদি মনে করেন যে এই যে গানগুলো দিয়ে আমরা মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে পারি, সেই ধরনের গানগুলো যদি একটু আপনারা এখানে কমেন্ট অপশনে লিখে দেন, তাহলে আমি কিন্তু আমার রিসার্চের কাজে এই গানগুলো ব্যবহার করতে পারি। আমি গান পেতে আমি গান পেতে রই, ও আমার আপন হৃদয় গোপন দ্বারে বারে বারে গান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা
আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর শেখা হয় মেঘে নিভৃত নীল পদ্ম লাগে রে। কোন রাতের পাখি গায়ে পাখি সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কে সে মোর, কে বা জানে, কিছু তার দেখি অভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানে পাঠায় বাণী গানের তালে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। আমার এক শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পাশ করে এখন চীনে আছে। তো যখন মিউজিক থেরাপির আমাদের ওয়ার্কশপগুলো হতো, ওর কম বেশি সব ওয়ার্কশপগুলোতে জয়েন করতো। তো একদিন বলছে যে, "আপু, আপনার সাথে আমার একটা কথা আছে।" আমি বললাম, "হ্যাঁ, বলো।" যে, "আপু, আমার এক বান্ধবী, ও খুব ক্রাইসিসের মধ্যে থেকে আছে। তো আমি ওকে সারারাত ধরে আমি আমার বাসাতে নিয়ে এসেছিলাম এবং গান শুনিয়েছি। আ পরে ২ দিন পরে ও আমার এখানে ছেড়ে বাড়ি চলে যায় এবং আ এই গানটি ও বলছে যে, 'না, আমার ভালো লেগেছে এবং গানের কথাগুলোকে আমি যখন পড়ছি, তখন মনে হচ্ছে যে না আমি যে হতাশা নিয়ে ছিলাম, সেখান থেকে আমি কিছুটা হলেও বের হবার চেষ্টা করছি। আমি একটু গাইছি।' তো এই কথাগুলো শুধু আমার একার নয়। রবীন্দ্রনাথের গান যুগে যুগে কালে কালে মানুষকে শক্তি দিয়েছে। আপনার আমার আমাদের সকলের প্রয়াসটাই থাকবে শুধু গানটাকে একটি ছকে না বেঁধে গানের কথাগুলোকে যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যে গানটি আমার ওই শিক্ষার্থী তার বান্ধবীকে শুনিয়ে কাউন্সেলিং করেছিল, আমি একটু গাইছি। শ্রাবণের ধারার মতো রূপ ঝরে, রূপ ঝরে তোমারে শুনতে আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো রূপ ঝরে, রূপ ঝরে তোমারে শুনতে আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো রূপ ঝরে, রূপ ঝরে
পুরোটা গাইছি না, এই গানটির সঞ্চারে কিছুটা অংশ গাইছি। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জগায়ে সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জগায়ে সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহার স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। এভাবে করে প্রার্থনা, এভাবে করে চাওয়াটা রবীন্দ্রনাথের গানের মধ্য থেকে করা যায়। আর যখন এই গানগুলো করি আমার ভীষণ মনে পড়ে আপনারা এত মানুষ সাথে আছেন, আমারও মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি। যে আমার সঙ্গীত শিক্ষাগুরু মুক্তি মজুমদার বলতেন কি, দেখো প্রত্যেকটা গানের একটা গল্প তৈরি করে নাও। এবং দিদি বলতেন, স্বরলিপি গাইছো কেন, স্বরলিপিকে ভাঙো। হুবহু স্বরলিপি গেয়ে সেটা একরকম, আর গানের মধ্যে ছবি তৈরি করা সেটা একরকম। তো আমার খুব মনে পড়ে না যে স্বরলিপিটাকে বাদ দিয়ে ছবি এঁকেছি, স্বরলিপিটাকে নিয়ে নিয়ম কানুন নিয়ে ছবি এঁকেছি, এবং এখনো পর্যন্ত সেই ছবি আঁকার কাজ, সেই গল্প তৈরি করার কাজ করছি। আমার জীবনের এমন কিছু অভিজ্ঞতা আছে যেখানে আমার থেকে অনেক বয়সী যারা আছেন, কম বয়সী যারা আছেন, তাদের যখন জীবনের গল্পগুলো শুনি এবং সেটা শোনার পর যখন আমি ভাবি যে কোন গানটা দিয়ে বা কোন মিউজিক দিয়ে, রিল্যাক্স মিউজিক, সেখানে আবার কোন ধরনের বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে কিছুটা লাঘব করব, তখন আমি ভাবি যে সত্যিকার অর্থে সে একই কথা, যে অনেক আশীর্বাদ নিয়েই কিন্তু পৃথিবীতে এসেছিলাম। কারণ আমাদেরকে কিছু তৈরি করতে হয়নি, আমরা সব তৈরি করা জিনিস পেয়েছি। আর রবীন্দ্রনাথের গানকে আমরা আমাদের সাথে রেখেছি। তো সেই কথাই বলছি, আপনারা অনেকে সাথে ছিলেন, সবাই বলেছেন ভালো লেগেছে। এবং এই কাজ কিন্তু বাংলাদেশে আমরা গানের তৈরিরাই করছি, যে শুধুমাত্র গানটাকে গাওয়া নয়, গানের অন্তর্নিহিত শক্তিকে আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করে কি করে আমাদের বৃহত্তর সমাজের পরিবর্তন করা যায়, সেই প্রয়াসেই কিন্তু কাজ করছি। জানি পথটা এত সহজ নয়, অনেক কঠিন একটি পথ। এখানে অনেক মতপার্থক্য থাকবে, এখানে অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু আপনারা যারা আজ সাথে ছিলেন, এই আপনাদের আশার বাণী আমাকে অনেক অনেক বেশি শক্তি যোগাবে। আমি একদম শেষ করব, এবার শেষ। আপনারা যারা আছেন আমি শেষ করব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। সেই শেষ গানটাই কেন বলছিলাম উপপর্যায়ের কথাগুলো, কারণ আমাদের জীবনের অনেক উপপর্যায় আছে এবং সেটা না থাকলে না আমরা আজকে এখানে আসতে পারতাম না। তো আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। রবীন্দ্রনাথ বলছেন এই গানটার মধ্য থেকে। এবং আমাদের এই যে করোনাকালীন সময়, যে যারা বিভিন্ন রকম সংকটে আছেন, অর্থ সংকটে আছেন, মানসিক সংকটে আছেন, আমরা কিন্তু সবাই কম বেশি জানি, আমাদেরকেও কিন্তু সার্ভাইভ করতে হয়েছে। হ্যাঁ, তো আমরা সেই সার্ভাইভ করেছি কিভাবে? রবীন্দ্রনাথের গানকে কিন্তু আমরা আশ্রয় করেছি। এবং রবীন্দ্রনাথের
এই সময় যদি রবীন্দ্রনাথ না থাকতেন, আমরা আসলে কি করে আমাদের সময়টাকে পার করতাম? একটু ভাবি যদি। সকালবেলায় হলেই কিন্তু আমরা গান ছেড়ে দিই। আমরা টিভিটা খুলি, আমরা টিভি খুলে চেষ্টা করি যে আসলে কোথায় কোন ভালো গান হচ্ছে। এবং মনে হয় না আমরা বলি বাহ! ভীষণ ভালো লাগলো। এই যে ভালো লাগার সাথে, সাথে সেই গানটাকে ধারণ করা, সেই গানটাকে পাঠ করা, সেই গানটাকে নিয়ে সারাদিন চলা, একটা গল্প তৈরি করা। আমরা যদি সেটা করতে পারি তাহলেই আমাদের জীবনের সার্থকতা আসবে। আমরা আমাদের জীবনের ক্ষুদ্র, ক্ষুদ্র যে দুঃখগুলো আছে সেই দুঃখগুলোকে জয় করতে পারবো। আমরা যারা সঙ্গীত নিয়ে কাজ করছি শুদ্ধ ধারার, তারা আরো বেশি সর্বসাধারণের কাছে পৌঁছাতে পারবো। কারণ আমরা যারা শিল্পী আছি সর্বসাধারণের একটা দৃষ্টিভঙ্গি আছে যে ওনাদের কাছে পৌঁছানো যায় না। রবীন্দ্রনাথ যেমন সর্বসাধারণের কাছে পৌঁছেছেন, আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে সেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। আমি শেষ করব নিঃসংশয় যে পর্যায়ে আছে সেখান থেকে। রবীন্দ্রনাথ এই গানে বলছেন, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। আপনার জীবনে যেমন সংকট আছে, ঠিক এই সমসাময়িক সময় আমার জীবনেও সংকট আছে। আমি জানি সকল কাটা ধন্য করে ফুল একটা সময় ফুটবেই। আমি এই সংকট থেকে একটা সময় পরিত্রাণ পাবই। এবং এই গানটি গত ১.৫ বছর ধরে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমাকে শক্তি দিচ্ছে। আমি এই গানের মধ্য থেকে শেষ করব। আপনারা যারা সাথে ছিলেন, আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, আমার ভালোবাসা গ্রহণ করবেন, আমার প্রণাম গ্রহণ করবেন। ভালো মন্দ যারা লিখেছেন, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমাকে দোয়া করবেন যেন যে পথে আমরা চলছি সেই পথটাকে আমরা যেন ঠিক রাখতে পারি এবং আপনারা আমাদের পথের সাথী হবেন। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে আমাদের আপনারা গানের তরী খুলনাতে মিউজিক থেরাপি নিয়ে কাজ করছে। আমাদের ফেসবুক পেজ আছে মিউজিক থেরাপি ইন বাংলাদেশ। আপনারা এই পেজে ভিজিট করবেন। গানের তরী খুলনায় আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। এত ধৈর্য সহকারে আজকে যে আপনারা ছিলেন, এখনো পর্যন্ত প্রায় ৭০ জন আছেন। এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। সুকান্ত এখানে লিখেছে, অভিজিৎ আছে সাথে, তোমাদের জন্য ভালোবাসা রইল। আর রবীন্দ্রসঙ্গীত পেজে যারা আছেন আপনারা, আপনাদের এই কাজ চালিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। আপনারা মানুষের জন্য খুব মঙ্গলজনক কাজ করছেন। আপনাদের প্রতিদিনের যে পোস্ট, এই পোস্টটি কিন্তু মানুষের মনের মধ্যে একটা নতুন ভাবনা এনে দিচ্ছে। একটা ছবি, সেই ছবির সাথে একটি করে গান যখন যায়, তখন আমরাও কিন্তু আমাদের ফেসবুক পেজে সেটা শেয়ার করি। কেন করি? যেন আরো ১০০ মানুষ সেই ছবিটি, সেই গানটি দেখে। তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এই যে করোনাকালীন সময় আমরা অনলাইনে কাজ করছি, আমরা অনেক পজিটিভ, নেগেটিভ পোস্ট কিন্তু দেখছি। কিন্তু আপনারা রবীন্দ্রনাথকে ভালোবেসে সেই পজিটিভ কাজটি করে যাচ্ছেন। আপনাদের মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন। আমি শেষ করব রবীন্দ্রনাথের গান দিয়ে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে। আপনাদের যাদের জীবনে এ ধরনের কাটা আছে, আঘাত আছে, আপনারাও আপনাদের সেই কাটা আঘাতকে জয় করবেন এই গানের মধ্য থেকে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে।
দিনে আকাশ যাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া হৃদয় আমার অকুল করে সুগন্ধ ধন লুটবে উঠবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন যখন রূপ ধরে বিকশিবে প্রাণের আরাধন আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে সে উড়িয়ে দিয়ে দলগুলি সব চরণে তারে লুটবে উঠবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ ফুল ফুটবে ফুটবে ফুল ফুটবে ফুটবে ফুল ফুটবে